বিষয়টা এমন যে আমি তাকে খুব বেশি ভালোবাসি, আহ, কিন্তু সে যেন এখন বুঝেও সেটা না বোঝার ভান করে। সে আমাকে প্রচুর পরিমাণ অপমান করে, অপদস্থ করে, এবং সেই সাথে আমাকে মূল্যায়ন করে না। আমি প্রচুর অপমানের শিকার হচ্ছি। তো আমি কি করতে পারি, কি করলে এই ব্যাপারটা ঠিক হবে? প্রশ্নটা অনেকটা এরকম। তো আমি প্রথমে বলতে চাই, দেখো, তোমরা দুজন মানুষ দুজন মানুষকে ভালোবাসতে। তো ঘটনা কি ঘটলো এক পর্যায়ে, যে ওই মানুষটা তোমাকে মূল্যহীন ভাবা শুরু করলো। ওই মানুষটা ভাবলো যে তুমি সস্তা। এখন মানুষ মানুষকে কখন সস্তা ভাবতে শুরু করে, এটা তুমি একটা উদাহরণ নাও। একটা মানে পণ্যের ব্যাপারে, একটা যেই পণ্যগুলো তুমি বাজার থেকে কেনো, এই ধরনের পণ্যের ব্যাপারেই তুমি উদাহরণটা নাও। মনে করো, যখন আমাদের কি হয় যে আমরা বাজারে যাই, যে জিনিসটার চাহিদা বেশি থাকে সেই জিনিসটার দাম কিন্তু বেশি, আর যে জিনিসটার চাহিদা কম থাকে সেই জিনিসটার দাম কম। কারণ এখানে তোমার বুঝতে হবে, চাহিদা বেশি থাকলে ওই জিনিসের যোগানটা কমে যায়। অর্থনীতির ভাষায় আগে ব্যাপারটা বোঝো ভালো করে। চাহিদা যদি একটা জিনিসের বেশি থাকে সেই জিনিসটার তো সংকট তৈরি হয়। কিন্তু চাহিদা যদি কম থাকে তাহলে সেই জিনিসটার সংকট তৈরি হয় না, সেই জিনিসটা অনেক বেশি পাওয়া যায়। তো যে জিনিসটা বেশি পাওয়া যায় সেই জিনিসটার চাহিদা কম। বিষয়টা কিন্তু ভালো করে বোঝো। তো তুমি সস্তা হইছো তোমার পার্টনারের কাছে, মূলত তুমি তোমার চাহিদাকে তার কাছে কম করে ফেলছো বা কমায় ফেলছো। এখন তুমি তোমার চাহিদাটা কিভাবে কমালে? তুমি তোমার চাহিদাটা এভাবে কমালে, তুমি তার সব কিছুতেই হ্যাঁতে হ্যাঁ মিলাইছো, নাতে না মিলাইছো। সে যেইভাবে তোমাকে চালাইছে তুমি ঠিক সেইভাবে চলছো। তোমার নিজের বলে তার সাথে রিলেশন করার সময় কিছুই ছিল না। সে তোমাকে যেমনটা বলছে তুমি তেমনটা করছো। এটা করা তোমার উচিত হয়নি। এইটার কারণে তুমি তার কাছে সস্তা হয়ে গেছো। যেহেতু তুমি তার কাছে সস্তা হয়ে গেছো, এই জন্য সে তোমাকে মূল্যায়ন করতে চায় না, এই জন্য সে তোমাকে সম্মান করে না, এই জন্য সে তোমাকে রীতিমতো অপমান করে। এখন যেটা তোমার করতে হবে, তোমার আবার দামি হয়ে ওঠা লাগবে। তোমার আবার তার কাছে চাহিদা সম্পন্ন হয়ে ওঠা লাগবে। এটার জন্য আমি তোমাকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, ভাই দেখো, তুমি এমনিতেই অনেক কষ্টে আছো, তাই না? নিঃসন্দেহে তুমি অনেক কষ্টে আছো। কারণ যে মানুষটাকে আমরা ভালোবাসি সেই মানুষটা যদি ডে বাই ডে, দিনের পর দিন আমাদেরকে অপমান করে, আমাদেরকে মূল্যায়ন না করে, আমাদের কষ্ট না বোঝে, আমাদের অনুভূতি না বোঝে, এই যন্ত্রণাটা অনেক বেশি কষ্টদায়ক। তো তুমি যে তাকে ছেড়ে দিবা, তুমি সেটাও পারতেছো না, তাই না? কারণ তুমি তো তার সাথে অভ্যস্ত হয়ে গেছো, তুমি তো ইউজ টু তার সাথে। তুমি ছেড়ে দিবাও বা কি করে? তো এইখানে একটা ট্রিক্স আমি তোমাকে বলি, তুমি তাকে ছেড়ে দিও না, কিন্তু তুমি তাকে কিছুদিনের জন্য হলেও ছেড়ে দাও। হ্যাঁ, এটা যদি সেই মানুষটা তোমাকে মন থেকে, তোমার প্রতি এখনো পর্যন্ত তার মন থেকে একটু ফোঁটাও ভালোবাসা অবশিষ্ট থাকে না, তো সেই মানুষটা তোমাকে হারানোর ভয়ে অবশ্যই তোমার কাছে ভালোভাবে ফিরে আসবে। আর যদি ফিরে না আসে তাহলে তুমি তাকে ছেড়েই দিও, কারণ সে আর তোমাকে এখন ভালোবাসে না। তুমি হ্যাংলামো করাটা বাদ দিয়ে দাও। তুমি নিজের সম্মানটাকে বাড়াও। তুমি তাকে বারবার ফোন করতে যেও না, তুমি তার খোঁজ বারবার নিতে যেও না। এগুলো করে করে তুমি সস্তা হয়ে গেছো। তোমার নিজস্ব একটা মতামত আছে, সব কিছু তো তার মতামতের উপরে করে চলবে না। আজকে এই অবস্থানে তুমি এসেছো শুধুমাত্র নিজের মতামতকে তুমি মূল্যায়ন করাইতে পারোনি তার কাছে, তুমি সবকিছু তার মতামতের উপরে হয়ে চলছো, এজন্য সে আজকে তোমাকে মূল্যায়ন করে না। দেখো, আমরা মানুষ, আমরা কিন্তু কোনো অ্যাঞ্জেল, কোনো ফেরেশতা না। আমাদের ভুল হয়। ঠিক তোমার পার্টনারেরও অনেক কিছু ভুল ছিল, কিন্তু
তুমি সেইগুলাও তাকে প্রশ্রয় দিয়ে গেছো। তুমি তার ভুলগুলোতে না বলতে পারোনি, তুমি তার ভুলগুলোতে তাকে শুধরাই দিতে পারোনি, তুমি তার ভুলগুলোতে প্রতিবাদ করতে পারোনি, যার কারণে আজকে সে তোমাকে মূল্যায়ন করে না। সে মনে করে সে যেটাই করে সেটাই সঠিক, সে যেটাই বলে সেটাই সঠিক, তাই না? তো আজকে থেকে তুমি নিজের ভিতরে এমন একটা ভাব নিয়ে আসো যে তুমি আমার জীবনে থাকা আর তুমি আমার জীবনে না থাকা আমার জন্য কোনো কিছুই না। এই ভাবটা তোমার ভিতরে আনতে হবে। অর্থাৎ তোমার এটা বোঝাইতে হবে যে তুমি যদি চলেও যাও তাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা বলবো এখন থেকে আমার কথাও তোমার শুনতে হবে, তবেই তুমি আমার সাথে থাকতে পারবে। আদারওয়াইজ আমি আর তোমার সাথে থাকবো না। এই ব্যাপারটা তুমি তাকে বোঝানো শুরু করো আজকে থেকেই। আজকে থেকেই তুমি তার সব হ্যাঁতে হ্যাঁ মিলিও না, তুমি তার সব নাতে না মিলিও না। হুম। তোমার যেই মতামত, তোমার যেটা সঠিক মনে হয় তুমি সেটা তাকে বলো। যে তোমার যদি মনে হয় যে তুমি এই কাজটা, দেখো তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার পার্টনার, আমার এই জিনিসটা ভালো লাগতেছে না, তুমি এটা করো না, এটা বলার পরেও যদি সে করে তুমি সেইখান থেকে ত্যাগ করো, তুমি সেই সঙ্গ ত্যাগ করো, তুমি সেখানে তার সাথে আর কথা বলো না, তুমি তার সাথে আর মিশো না, কারণ সে তোমার কথা শুনিনি। হ্যাঁ, সম্পর্ক রাখতে গেলে উভয়ের স্যাক্রিফাইস করতে হয়। আমরা যদি ভালোবাসি একজন আরেকজনকে, তাহলে আমরা কি চাই? আমরা চাই যে ওই মানুষটা, অপোজিট মানুষটা, তাকে কিভাবে ভালো ফিল করানো যায়, আমরা সেটা চাই না? তাহলে এটা কেমন ভালোবাসা হলো যে সে তো সেটা চায় না, বরং তার যদি মতামতের সাথে তোমার মতামত না মেলে তাহলে সে তোমাকে অপমান করে, সে তোমাকে ছোট করে, সে তোমাকে সম্মান করে না, সে তোমার কথাও মানে না, সে তোমাকে মানে টোটালি মান্যগণ্য করে না। এটা কেমন ভালোবাসা? আরে ভাই, আমরা ভালোবাসি কেন? আমরা ভালোবাসি তো ভালো থাকার জন্য। আমরা দুটো মানুষ দুটো মানুষকে ভালোবাসি যে একজন মানুষ আরেকজন মানুষকে বুঝবো, আমরা আমাদের হ্যাপিনেসগুলো তার সাথে শেয়ার করবো, আমরা আমাদের স্যাড ফিলগুলো তার সাথে শেয়ার করবো, তাই না? তো ওই মানুষটার জন্য তো তুমি ডে বাই ডে অসুস্থ হয়ে যাচ্ছ, ওই মানুষটা তো তোমাকে ভালো রাখতে পারতিছে না, বরং ওই মানুষটা তোমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। তো তুমি এখন থেকে তার সঙ্গগুলো ত্যাগ করার চেষ্টা করো, তাকে ছাড়া ভালো থাকার চেষ্টা করো। তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর চেষ্টা করো, তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে সময় কাটানোর চেষ্টা করো, তুমি ঘুরতে যাও, তুমি তাকে অ্যাভয়েড করো। অন্তত 1 মাস, 2 মাস করলে ভালো, অন্তত 1টা মাস তুমি এই নীতিতে চলো। কারণ তোমার রিলেশনের অনেক দিন বয়স হয়ে গেছে, তুমি তাকে ছাড়া মোটেই থাকতে পারো না, এটা তুমি তাকে বুঝিয়ে দিয়েছো। এখন তুমি অন্তত 1টা মাস তাকে ছাড়া থাকার চেষ্টা করো। ও যেখানে খুশি যাক, ওর যা হয়ে যাক, ও যদি নিজে থেকে তোমার সাথে ভালো ব্যবহার না করে, নিজে থেকে তোমার সাথে যদি মিশতে না আসে, তুমি দয়া করে তাকে ছেড়ে দাও। আমি বলতেছি তুমি ছেড়ে দাও। ওর যেই ক্ষতি হয়ে যায় হোক, তোমার ওর ক্ষতি ঠিক করা লাগবে না। ওর পাশে যে মানুষগুলো আছে তারা ওর ক্ষতিগুলো ঠিক করে দিক। যখন ওই মানুষগুলো দিয়ে আসলে কোনো উপকার হবে না, যখন ওই মানুষগুলো দিয়ে সে বুঝতে পারবে যে এই মানুষগুলো দিয়ে আসলে আমার কোনো বেনিফিট নাই, আমার কোনো উপকারে আসে না, বরং আমি যাকে কষ্ট দিছি, যে আমাকে ভালোবাসতো, আমার তাকেই প্রয়োজন, তখন ও সুরসুর করে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। এজন্য আমি বলতে চাই, তুমি 1টা মাস ধৈর্য ধরো। তাকে তোমার সেধে যে নিজের থেকে ফোন দেওয়ার কোনো দরকার নেই, তাকে দেখা করার জন্য তোমার আলাদা আলাদা করে নিমন্ত্রণ করার, আমন্ত্রণ করার কোনো দরকার নেই। তুমি তোমার মতো থাকো, তাকে তার মতো থাকতে দাও। হ্যাঁ, এটাই করতে দাও। তোমার একটা জীবন আছে, তুমি সেই জীবনটাকে কাটাও, সেগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করো। তোমার ভালো থাকার দিনগুলো, তুমি কি করতেছো সারাদিনে, তোমার সাথে কত ভালো কিছু হচ্ছে, তুমি কোথায় ঘুরতে যাচ্ছ, তুমি কোন রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, এগুলো আপলোড করো। তুমি তাকে বোঝাও যে তোমাকে ছাড়াও আমি ভালো থাকতে পারি। তবেই তো তোমার চাহিদাটা তার কাছে বাড়বে, যে না, এই মানুষটা তো আমি ভাবছিলাম আমাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু এই মানুষটা তো আমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে কি আমি এই মানুষটাকে হারিয়ে ফেলতেছি, বা এই মানুষটা কি অন্য কাউকে পেলো যাকে পেয়ে সে এত ভালো জীবন কাটাচ্ছে? এতদিন তো সে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমাকে ছাড়া তো সে একটা সপ্তাহ কাটাতে পারেনি। এখন কি করে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস কেটে যায় আমাকে ছাড়া? আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাসের আগেই সে যদি তোমাকে ভালোবেসে থাকে তোমার কাছে ফিরে আসবে, এবং তুমি আগের মতো তার সাথে থেকে সম্মানটা পাবে। তুমি আগের মতো
ভালোবাসাটা উপভোগ করতে পারবে, ভালোবাসাটা অনুভব করতে পারবে, ভালোবাসাটা পাবে। কিন্তু তুমি যদি সেই হ্যাংলামো করতে থাকো, তুমি কখনোই তার কাছ থেকে ভালোবাসা পাবে না। তুমি পাবে একগুচ্ছ অপমান, তুমি পাবে মনোকষ্ট, এবং এর থেকে তুমি মানসিকভাবে অসুস্থ হবে। না হবে তোমার লেখাপড়া, না হবে তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার, না হবে বন্ধুদের সাথে আড্ডা, কোনো কিছুই হবে না। এজন্য তার সঙ্গটা অন্তত 1 মাসের জন্য হলেও তোমার ছাড়তে হবে। তুমি ছাড়ো, তুমি অবশ্যই তার ভালোবাসা, সে ভালোবেসে থাকলে আগের মতো করেই ফিরে পাবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর কোন ধরনের মোটিভেশন ভিডিও চাও আমার কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাকে আমন্ত্রণ থাকলো। আমার ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।